যেমন হবে খাস্তা কুরকুরে তেমন হবে খেতে টেস্ট। একদমই কম সময়ে কম জিনিস দিয়েই নিরামিষভাবে তৈরি করে নিতে পারো আজকের এই সন্ধ্যাবেলার টিফিন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বেশ কয়েকদিন স্টোর করেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। তাহলে দেরি না করে চলো ঝটপট করে আজকের এই টিফিন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই টিফিন রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এই তেলে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরা। এবারে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। হিংটা যদি তোমাদের কাছে না থাকে নাও দিতে পারো, তবে দিলে খেতে টেস্ট হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। এই জলে কিন্তু এই মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেবো। তার আগে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে মটরশুঁটিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতন এই মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। পুরোপুরি যেন মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। তো পুরোপুরি 10 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম আর দেখে নিচ্ছি মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কিনা। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেলে একটা ম্যাশারের সাহায্যে মটরশুঁটিগুলোকে একটু আধা ভাঙা করে নিতে হবে। তো সমস্ত মটরশুঁটিগুলোকে আমি আধা ভাঙা করে নিচ্ছি। একদমই কম জিনিস দিয়ে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। এবারে বন্ধুরা সমস্ত দেখো মটরশুঁটিগুলোকেও আমি আধা ভাঙা করে নিলাম আর জলটাও প্রায় শুকিয়ে গেল। এবারে এখানে পরিমাণ মতো জল দিতে হবে। তো আমি এখানে আন্দাজ করে পরিমাণ মতন প্রায় 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেব। যখন দেখবে এরকম ফুটে আসছে, এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে অনবরত নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আর চালের গুঁড়োটাকে শুকনো করে রান্না করে নিতে হবে। যেহেতু চালের গুঁড়োটা খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয়, তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে। নাহলে খুব ভালো করে দেখবে একদমই মিশতে চাইবে না। তো দেখো অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে আর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। যতক্ষণ না পর্যন্ত কড়াই ছেড়ে দিচ্ছে ততক্ষণ একদম কিন্তু শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একদমই শুকনো শুকনো করে নিয়েছি। যখন দেখবে এরকম কড়াই ছেড়ে দিচ্ছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম আর পুরোপুরি ঠান্ডা করে নিলাম। তবে বন্ধুরা যে কাজটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তো সেটা হলো এই যে চালের গুঁড়োটা রান্না করে নামালাম, উষ্ণ উষ্ণ গরম থাকতে কিন্তু একটু মেখে নেবে। খুব ভালো করে একটু মেখে নিলে রেসিপিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তো আমি একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম। আমি আমার পছন্দ মতো করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবে। এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি, তবে এগুলো কিন্তু ডুবো তেলে ভাজবো না, একদমই অল্প তেলে ভাজতে হবে। তো দেখো এক এক করে সবগুলো আমি এখানে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই সবগুলোকে ভেজে নেব। তবে বন্ধুরা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি বাড়াতে যাবে না আর একদমই কমিয়েও রাখবে না, তাহলে কিন্তু এগুলো সবগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু সবগুলোকে উল্টে পাল্টে একদমই ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যেহেতু আমরা চালের গুঁড়ো ব্যবহার করেছি, ভীষণ ক্রিস্পি হবে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তো বন্ধুরা আমি উল্টে পাল্টে এগুলোকে একটু ওই পাশটা ভেজে নিলাম, তো অপর পাশটাকেও ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে। সবগুলোকেই কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর ভীষণ ক্রিস্পি হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নেব আর বাকিগুলোকেও ঠিক এইভাবে করে ভেজে নেব। তো বন্ধুরা দেখে নিলে কতটা সহজ একটি রেসিপি, কতটা সহজে সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের সাথে এই রেসিপিটি ঝটপট করে বানিয়ে শেয়ার করতে পারো। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত টাটা।